আমি এখন দুনিয়াতে নাই, আমি দুনিয়া থেকে চইলা গেলাম। আমারে গোসল করাইয়া কাফন পরাইয়া মসজিদের জায়নামাজের মাঝে তুলিয়া, এইবার মসজিদের জায়নামাজের মাঝে তুলিয়া, মসজিদের পালকির মাঝে তুলিয়া, মসজিদের পালকির মাঝে তুলিয়া এবার আমারে মসজিদের মাঠে নিয়ে গেল। মসজিদের মাঠে নেওয়ার পর এবার ও মুসলমান ইমানদার, জানাজা শুরু হয়ে গেল। জানাজা পইরা আমারে কবরের দিকে নিয়ে গেল। কবরে আমারে আত্মীয় স্বজনেরা রাইকা, কবরে আত্মীয় স্বজনেরা রাইকা মাটি দিয়া চলে আইলো। যখন এইভাবে তুমি মুরাকাবা করবা, দেখবা অন্তরটা নরম হয়ে গেছে। ও মুসলমান ইমানদার, এইবার তুমি দেখবা চোখ দিয়া পানি আইতাছে। আল্লাহর দরবারে মুনাজাত করবা, তোমার মনের মাঝে যা আছে সব বলবা, সব কিছু তুমি বলবা। চোখের পানি চাইরা যদি মুনাজাত করো, তোমার চোখের পানি জমিনে পড়বার আগে আমার আল্লাহ তোমার মুনাজাত মঞ্জুর করে নিবে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমরা আজকে করছি কি? কোরআনকে প্যাকেট বন্দি কইরা ঘরে রাখলাম বরকতের জন্য। কোরআন তিলাওয়াত কইরা যত দেও দানব ভূত ফেরত আছে এইগুলা সব তারাইয়া দিলাম কোরআন দিয়া। কিন্তু কোরআন যে আল্লাহ নাজিল করলেন, কোরআন দিয়া রাষ্ট্র চলবে, সমাজ চলবে, সব কোরআন দিয়া চলবে, এটা আমরা ভুলি ফেলছি। কথা বলেন ঠিক না? ভুলে ফেলছি না? ভুলে যদি না ফেলি, আমরা যদি ভুললেই না ফেলাইতাম, তাহলে কোরআন দিয়া যখন বলা হয় সমাজ চলবে, রাষ্ট্র চলবে, কইলে কয় রাজনীতি আলাপ। কথা বলি না, কয়নি না, কয় না, এই তো রাজনীতি আলাপ, এটা রাজনীতি আলাপ। কথা বলি, এটা রাজনীতি আলাপ। এই কথাগুলি কারা বলে? যাদের মাথার মাঝে শয়তানে বাসা বানাইছে তারা বলে। ইস্তাহওয়াযা আলাইহিমুশ শাইতান ফাআনসাহুম যিকরাল্লাহ উলাইকা হিজবুশ শাইতান। সূরা মুজাদালাতে আছে, এইটা কিন্তু আমি বলি নাই। ও মুরব্বী বাবা, ও যুবক ভাই, সূরা মুজাদালার মাঝে আমার আল্লাহ বলেন ইস্তাহওয়াযা আলাইহিমুশ শাইতান, শয়তান তাদেরকে চেপে ধরেছে। চাপ দেয়া ধরছে। যে এখানে বসলেন, এই যে যুবক ভাইটা বসা, তারা যদি ভাবছিল চারটা ধরো উঠতে পারবো, কথা কই না দেখি। এই হইল ইস্তাহওয়াযা আলাইহিমুশ শাইতান, শয়তানে তাদেরকে চেপে ধরছে। সাফাইয়া ধরে হচ্ছে কি? এ কইতাছে ভাই তাড়াতাড়ি ছাইরা দে, 10টার গাড়ি এনার টিকিট করছি, আমি যাইতাম ঢাকা, ছাইরা দে। 5 জনে যাইতে দৌড়ে রাখছেন, দৌড়ছি যাইতে পারতেন না। 5 জন রে সে ছুটাইয়া যাইতে পারলো না, গাড়ি ছেড়ে গেল। তাহলে সে আটকিলো না আটকিছে না? আটকিছে। আমার আল্লাহ বলেন ইস্তাহওয়াযা আলাইহিমুশ শাইতান, শয়তান তাদেরকে চেপে ধরেছে। ফাআনসাহুম যিকরাল্লাহ, আর তাদেরকে আল্লাহর স্মরণ ভুলাইয়া রাখছে। কানের মাঝে কোরআনের আওয়াজটা ঢুকায় না, গানের আওয়াজ ঢুকায়। এই ব্রেইনের মাঝে কোরআন নিয়ে চিন্তা করে না, দুনিয়ার শয়তান নিয়ে চিন্তা করে। শয়তান ভুলাই রাখছে আল্লাহর স্মরণ।
কোরআন দিয়া যদি কেউ জীবন গঠন করে, লোকটা হবে সৎ, তার অন্তরের মাঝে থাকবে আল্লাহর ভয়। আল্লাহর ভয় যার অন্তরে থাকবে, ওই লোকের দ্বারা অন্যের ক্ষতি হবে না। কথা বলেন ঠিক না? অন্যের ক্ষতি হবে না। আমার আল্লাহ বলেন, যারা শয়তানের কথা মতো জীবন চালাইল, আল্লাহর স্মরণ থেকে, শয়তানে আল্লাহর স্মরণ থেকে তাদেরকে ভুলাইয়া রাখলো। ভালো মানুষের কাছে যায়ও না, আলেমদের কাছে আসে না, পীর বুজুর্গের কাছে আসে না, কোরআনওয়ালাদের কাছে আসে না। আর এখন কোরআনের কথা বললেই কয় রাজনীতি আলাপ কইরেন না, এইভাবে কয় রাজনীতি আলাপ। আমার আল্লাহ বলেন, কোরআন থেকে যারা দূরে থাকলো, কোরআনের কথা বললেই যাদের চুলকানি আসে, ওরা সাধারণ লোক নয়, ওরা হইল উলাইকা হিজবুশ শাইতান, ওরা হলো শয়তানের দল। কথা কোন জুড়ে বলেন ঠিক না ভাই? এটা আমি তো বানাইয়া বলছি না, এটা তো সূরা মুজাদালার মাঝে আছে, তো আপনি পড়েন, আপনি পাইবেন। ও মুসলমান ইমানদার, তাকায়া দেখো, কোরআন দিয়া জীবন চালাইলে কত ফায়দা হয়। ইসলামের দ্বিতীয় খলিফা হযরতে ফারুকে আজম ওমর রাদিয়াল্লাহু আনহু যখন খলিফা হলেন, খাদেমকে ডাক দিয়া বললেন, এ খাদেম, 400 দিনার নিয়া হযরতে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহুর কাছে যাও। মুআয ইবনে জাবালকে বলিও, আমার পক্ষ থেকে উনাকে দিলাম তার পরিবারের জন্য, অন্য কারো জন্য দিলাম না, তার পরিবারের জন্য দিলাম। যাও গিয়া বলিও। এরপরে 400 দিনার হযরতে মুআয ইবনে জাবাল পাইয়া এরপরে কি করেন একটু তাকাইয়া লক্ষ্য কইর। ফলাফলটা অর্থাৎ কি হইল, ফলাফল প্রতিক্রিয়া কি হইল আমারে আইসা শুনাইও। খাদেম 400 দিনার লইয়া হযরতে মুআয ইবনে জাবালের কাছে গেলেন, গিয়া বললেন, হযরত ওমর আপনারে দিছেন আপনার ব্যক্তিগত কাজের জন্য। হযরতে মুআয ইবনে জাবাল 400 দিনার হাতের মাঝে লইয়া এবার পকেটে ভরেন নাই, লোকদেরকে ডাকতে শুরু করলেন। বলতেছেন, ও ভাই তুমি নেও 4 দিনার, আরেকজনকে বলেন তুমি নেও 5 দিনার, আরেকজনকে বলেন তুমি নেও 10 দিনার, আরেকজনকে বলেন তুমি নেও 7 দিনার। কিতাবের মাঝে লেখছেন ওইভাবে 400 দিনার বন্টন করতে করতে মানুষের মাঝে মাত্র 2 দিনার বাকি রয়ে গেল। হযরতে মুআয ইবনে জাবালের স্ত্রী ঘরের ভিতর থেকে বললেন, ও প্রাণের স্বামী গো, অনাহানো মাসাকিনো, আমরা তো গরিব, ফাআতিনা, আমাদের জন্য কিছু রাখেন, আমরা তো গরিব। কিতাবের মাঝে লেখছেন মুআয ইবনে জাবালের স্ত্রী যখন পর্দার আড়াল থেকে বলছেন, তখন মাত্র 2 দিনার রাখলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে মুআয ইবনে জাবালের অন্তরটা ছিল আল্লাহর ভয় দ্বারা ভরা। কোরআন দিয়ে জীবন সাজানো ছিল, নবীর সুন্নাত দ্বারা জীবন সাজানো ছিল। আর আমাদের অবস্থা হলো দাবি করি মুসলমান, দাবি করি নামাজি, দাবি করি হাজি, কিন্তু সরকারের পক্ষ থেকে রাস্তার কাজের জন্য বরাদ্দ আইলে 10 টাকার মাঝে 1 টাকার কাজ করে 9 টাকা খায়।
কথা বলেন ঠিক না? খাইব নাতে কি করব? এমন লোকে আপনি দিলেন, চেয়ারে বসাইলেন, তো খাইবই তো। যখন তাকওয়াওয়ালা মানুষগুলি আইসা বলবে, তখন তো আমরা বুঝি না। ও ভাই, আমরা আমাদের সমাজ কেমনে গঠন করব আমরা বুঝতে হবে। এইভাবে প্রত্যেক মুসলমানে বুঝতে হবে। দেখছেন না পার্শ্ববর্তী রাষ্ট্র শুধু কয় বাংলাদেশের বন্ধু, বাংলাদেশের বন্ধু। ওরা বাংলাদেশের বন্ধু নয়, এরা পরিবারের বন্ধু, বাংলাদেশের জনগণের দুশমন। এরা একটা পরিবারের বন্ধু, এরা দেশের জনগণের বন্ধু নয়। কথা বলেন ঠিক না? ও মুসলমান ইমানদার, এবার আমার তিলাওয়াতকৃত আয়াতে যাই। অন্তরের কানে কথাগুলি শুনেন আর আমল করার চেষ্টা করেন, ফায়দা হবে ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আমার আল্লাহ বলেন সূরা জুমুয়াতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ইমানদারেরা। ইমানদারকে আল্লাহ বড় মায়া করে ডাক দিছেন। আমার আল্লাহ বলেন, দুনিয়ার ইমানদারেরা শুনো, আমি আল্লাহর এক নাম হইল মুমিন, আর তোমরা যারা আমারে মানিয়ে হয়েছো মুমিন, আমারও নাম হইল মুমিন, তোমাদের নাম হয়ে গেল মুমিন। নামে নামে মিন হইলে বন্ধু হয়, দুস্থ হয়। দুস্থের সাথে দুস্থের একটা ভালোবাসা থাকে, মহব্বত থাকে। আমার আল্লাহ এই জন্য মায়া কইরা ডাক দিলেন, ও মুমিনেরা, ইদা নুদিয়া লিসসালাতি মিন ইয়াউমিল জুমআতি, জুমার দিনে মুয়াজ্জিন যখন নামাজের জন্য ডাকে, তার মানে যখন আজান দেয়, ফাসআউ ইলা যিকরিল্লাহ, আল্লাহর জিকিরের জন্য, আল্লাহর স্মরণের জন্য তাড়াতাড়ি আসো। জুমার দিনে মুয়াজ্জিন যখন মাইকে আজান দেয়, তখন তাড়াতাড়ি আসো মসজিদে, তাড়াতাড়ি আসো। ওয়াজারুল বাই'a, বেচা কেনা ছাইরা দেও, বেচা কেনা বন্ধ করো, তাড়াতাড়ি আসো। পিরানে পীর, বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, সমস্ত মানুষের সর্দার হলেন আদম আলাইহিস সালাম, আরবের সর্দার হলেন পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাবশার সর্দার হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু আনহু, ইয়ামনের সর্দার, রুমের সর্দার হযরতে সুহাইব ইবনে সিনান রুমি রাদিয়াল্লাহু আনহু, পারস্যের সর্দার হযরতে সালমান ফারসি, আসমানি কিতাব সমূহের সর্দার কুরআনুল কারীম। কুরআনুল কারীমের মাঝে যত সূরা আছে 114টা সূরা আছে। এই সূরাগুলির সর্দার হলো সূরায়ে বাকারা। কুরআনুল কারীমের মাঝে 6666 আয়াত আছে। সমস্ত আয়াতগুলির সর্দার হলো আয়াতুল কুরসি। বড় পীর বলেন, সমস্ত লাঠির সর্দার হলো মুসা পয়গম্বরের লাঠি। সমস্ত আংটির সর্দার হলো সুলাইমান আলাইহিস সালামের আংটি। মাসের সর্দার হলো রমজান মাস। আর সপ্তাহ হয় 7 দিনে, 7 দিনের সর্দার হলো জুমার দিন। জুমার দিন 7 দিনের সর্দার। সাপ্তাহিক ঈদের দিন 5 ওয়াক্তের নামাজের মধ্যে জুমার নামাজের গুরুত্ব বেশি। ও মুসলমান ইমানদার,
পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান মাতা ইয়াউমাল জুমআতি আও লাইলাতাল জুমআতি, যে ব্যক্তি জুমার দিনে মারা যায় অথবা জুমার রাতে মারা যায়, ওয়াকাহুল্লাহু তাআলা ফিতনাতাল কবরি, আল্লাহ রাব্বুল আলামিন তাকে কবরের আযাব তার জন্য বন্ধ করে দিবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। কথাগুলি জানার দরকার আছে নি? জুমার নামাজ তো আমরা অনেকেই পড়ি, বেশিরভাগ মানুষের জুমার নামাজ পড়ে। সমাজের মাঝে দেখা যায় অল্প সংখ্যক মানুষ বাকি থাকে, বেশিরভাগ লোকই জুমার নামাজ পড়ে। কিন্তু জুমার নামাজের কত ফায়দা, কত ফজিলত অনেকেই আমরা জানি না। কথা বলেন ঠিক নেই? জানি আজকে জুমার দিন, কত ফজিলত অনেকেই জানি না। আমি ধারাবাহিকভাবে বলার চেষ্টা করব, আপনারা গভীর মনোযোগ সহকারে অন্তরের কানে কথাগুলি শুনবেন। পয়গম্বরে আরবি বলেন, জুমার দিনে অথবা রাত্রে যদি কেউ মারা যায়, জুমার দিন বলতে ও মুসলমান ইমানদার, জুমার শুক্রবার দিনটা হইল জুমার দিন। আর রাত্র কোনটা? আরবিতে রাত্র আসে আগে, অর্থাৎ বৃহস্পতিবারের দিবাগত রাত হলো জুমার রাত্র, আর শুক্রবার দিবাগত রাত হইল শনিবারের রাত্র। এটা আমরা আগে বুঝি। পয়গম্বরে আরবি বলেন, জুমার রাত্রে অথবা দিনে যদি কেউ মারা যায়, আল্লাহ রাব্বুল আলামিন তার কবরের আযাব বন্ধ করে দেন। শুধু তাই নয়, ওয়াজা ইয়াউমাল কিয়ামাতি আলাইহি তাওবা আশ-শুহাদা, এমন ব্যক্তি হাসরের ময়দানে যখন আল্লাহর দরবারে হাজিরা দিবে, তার গায়ের মাঝে শহীদের মুহর লাগানো থাকবে। ও মুসলমান ইমানদার, আপনারা প্রশ্ন করতে পারেন, হুজুর জুমার দিনে বা রাত্রে মারা গেলে এত ফজিলত, কিন্তু আমরা দেখি অনেক ঘুষখোর জুমার রাত্রে মারা যায়। যায় কি যায় না? অনেক সুদখোর জুমার দিনে মারা যায়, অনেক নাফরমান জুমার রাত্রে বা দিনে মারা যায়, অনেক জিনাকার জুমার রাত্রে বা দিনে মারা যায়, অনেক নাফরমান, অনেক পাপিষ্ঠ জুমার রাত্রে বা দিনে মারা যায়। এমন নাফরমানও যদি মারা যায়, তাহলে সেও কি এই ফজিলত পাবে? এই প্রশ্নের জবাব হলো, কিতাবের মাঝে লেখছেন সেও এই ফজিলত পাবে। এখন প্রশ্ন হইল, এই নাফরমান কেন, এই গুনাহগার কেন জুমার রাত্রে বা দিনে মারা গেল? কিতাবের মাঝে উলামায়ে কেরাম জবাব দিছেন, লোকটা যদিও নাফরমান ছিল, তার জীবদ্দশায় কোনো এক সময় হয়তো এমন একটা কাজ করছে, যেই কাজটা আমার আল্লাহর দরবারে মঞ্জুর হয়ে গেছে। ওই কাজটারে উসিলা বানাইয়া আমার আল্লাহ এত বড় মর্যাদাশীল রাত্র বা দিনে তার মরণ দিয়া কপালটা খুলে দিছে। এই জন্য দুনিয়াতে যতদিন আমরা বাঁচবার সুযোগ পাবো, ততদিন সুযোগ পাইলেই যে কোনো ভালো কাজে লেগে যায়। কথা বলছেন না? আজকে যেই মাহফিলে আসলেন, আপনি কি বলতে পারবেন এখানে আসলেন এটা আপনার বিফলে যাইব? এ কথা বলতে পারবেন না। এই আশাটা, বসাটা, ওয়াজ শোনাটা হয়তো আপনার জীবনের মূল পরিবর্তন করে দিতে পারে এবং কিসমতটা পরিবর্তন করে দিতে পারে, অথবা হাসরের ময়দানে আজকের এই মাহফিল জান্নাতে যাওয়ার কারণ হয়ে যেতে পারে। এটা বলতে পারবেন না। ও মুসলমান ইমানদার, জুমার রাত্রের এত ফজিলত, গভীরভাবে মনোযোগ দিয়ে শোনো রে বাবা। ও যুবক ভাই, তোমাদের কাছে অনুরোধ করে বলে যাই,
যখন বালিশের মাঝে মাথা লাগাইছো, মোবাইলটা কানের মাঝে নিয়া, কানের কাছে নিয়া তুমি তো রং বেরঙ্গের গান লাগাইয়া দিলা। মনটারে একটু বুঝাও, ওরে মন, আমি আজকে যে ঘুমাইলাম আর সজাগ হইতে পারবো তার কোনো গ্যারান্টি নাই। যদি এই ঘুমটাই জীবনের শেষ ঘুম হইয়া যায়, ফেরেশতা তোমার আমল নামার মাঝে লিখবে আল্লাহর গোলাম গান শুনিয়া শুনিয়া গুনাহ অবস্থায় মারা গেল। এই জন্য অনুরোধ করে বলে যাই, গান শুনিয়া শুনিয়া ঘুমাইও না। জীবনের শেষ ঘুম যদি হইয়া যায়, নাফরমানের তালিকার মাঝে নাম তালিকা হইয়া যাবে। ও যুবক ভাই, ঘুম যদি তোমার না আসে, তাহলে তুমি কোরআন তিলাওয়াত মোবাইলে শুনো, দেখবা ঘুম আসিয়া যাবে। যদি কোরআন তিলাওয়াত কিছু শোনার পরে আরো কিছু শুনবার মনে চায়, বাংলাদেশের মাঝে অনেক হক্কানি উলামায়ে কেরাম আছেন যাদের বয়ানের মাঝে আসর আছে। বয়ান শুনো, আল্লাহওয়ালা উলামায়ে কেরামদের বয়ান শুনো। সাইদি রহমতুল্লাহি আলাইহির বয়ান শুনো, আল্লামা ওলিপুরীর বয়ান শুনো, আল্লামা খালেদ সাইফুল্লাহ আইয়ুবীর বয়ান শুনো, আল্লামা আব্দুল বাসিত খান সিরাজগঞ্জের বয়ান শুনো, হাফিজুর রহমান সিদ্দিকীর বয়ান শুনো, চরমনের পীর সাহেবের বয়ান শুনো। এইভাবে আল্লাহওয়ালা উলামায়ে কেরামের বয়ান যখন শুনতে থাকবা, ও মুসলমান ইমানদার, ঘুমায়া ঘুমাইয়া ওয়াজ শুনিয়া শুনিয়া ঘুমায়া যাইবা, দেখবা অন্তরের মাঝে একটা পরিবর্তন আইসা গেছে। এরপরে তোমার নামাজ পড়তে ভালো লাগবে, ডান পথে চলতে ভালো লাগবে, আলেম উলামাদের সাথে চলতে ভালো লাগবে, মুয়াজ্জিনকে ভালোবাসতে ভালো লাগবে, মসজিদকে মহব্বত করতে ভালো লাগবে। এক কথায় আল্লাহ এবং তার রাসূলের তরিকায় চলতে ভালো লাগবে। ও মুসলমান ইমানদার, জুমার রাত্রের ফজিলত। আন উমর রাদিয়াল্লাহু আনহু قال খামসু লায়ালিন লা ইউরাদ্দু ফীহিন্না দুআ। পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হযরতে ফারুক আযম বর্ণনা করেছেন, বৎসরে 5টা রাত্র এমন আছে যে 5টা রাত্রে দোয়া করলে আল্লাহর দরবারে দোয়া ডাইরেক্ট মঞ্জুর হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। দোয়া ডাইরেক্ট মঞ্জুর হয়ে যায়। এই দোয়া বিফলে যায় না, লা ইউরাদ্দু, ফিরাইয়া দেওয়া হয় না। বৎসরে 5টা রাত্র আছে, দোয়া করলে ডাইরেক্ট কবুল হয়। এর মাঝে একটা হলো লাইলাতুল জুমআতি, জুমার রাত্রের দোয়া ডাইরেক্ট কবুল হয়। জুমার রাত্রে দোয়া করলে দোয়া ফিরাইয়া দেওয়া হয় না। ও ভাই, দামি রাত্র, এশার নামাজ পড়ে যখন ঘুমাইলেন, আপনি মনটারে বুঝাইবেন, সপ্তাহে একদিন কষ্ট করেন, দেখবেন এরপরে আস্তে আস্তে আপনার আমল আগাবে। আমি জানি, আমার অনেক জানা আছে, অনেক যুবক ভাইরা এমন আছে, যুবক ভাইরা নতুন মাত্র দাড়ি রাখছে, ইসলামী সংগঠন করে, কিন্তু 5 ওয়াক্তের নামাজ জামাত ছাড়ে না, ফজরের নামাজ জামাত ছাড়ে না, 4 ওয়াক্ত তো পরেই, ফজরের নামাজটাও যদি জামাত ছাড়ে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জবাবদিহি করতে হয়। এই যুবক ভাই কোরআনের সংস্পর্শে আসার কারণে মিথ্যা কথা বলে না, অন্যের হক নষ্ট করে না, সিটারি করে না, বাটপারি করে না, এরপরে মানুষের সাথে জালবেজাল করে না, সঠিকভাবে চলাফেরা করে। অথচ আলেম নয়, জেনারেল লাইনের শিক্ষিত,
লক্ষ লক্ষ যুবক ভাইরা এমন আছে আমার জানা আছে। ও মুসলমান ইমানদার, মনটারে বুঝাও, এশার নামাজ পড়ে রাত্রে যখন বিছানায় যাইবা তখন তুমি ঘুমানোর সময় মনরে বলিও, রে মন, আজকে আমারে রাত্রে 3টার সময় ঘুম থেকে উঠতে হবে, রাত্রে 3:30টায় ঘুম থেকে উঠতে হবে। ঘুম থেকে জাগ্রত হইয়া তুমি প্রথমে গিয়া উত্তম রূপে ওযু করো। পয়গম্বরে আরবি বলেন, বান্দা যখন ঘুমে যায় তখন শয়তান তার কানের কাছে গিয়া কানে কানে বলে, ও বান্দা আরামে ঘুমাইও। এরপরে যখন চোখের মাঝে একেবারে ঘুমটা আইসা যাইতাছে, এরপরে শয়তানে গিয়া কয়, ঘুমারে আরামে ঘুমা, রাত্র গভীর, অনেক রাত্র রইয়া গেল। এইভাবে মন্ত্র দেয়। আর 3টা গাড়ের নিচ দিয়ে, যে মাথার শেষ সাইডে, গাড়ের সাইডে 3টা গিরা দিয়া যায়, 3টা গিরা লাগাইয়া যায়। পয়গম্বরে আরবি বলেন, আমার কোন উম্মত গভীর রাত্রে যখন ঘুম থেকে জাগ্রত হয়, যখন প্রথমে চক্ষুটা খুলে, এরপরে যখন বিছানায় বইসা যায়, একটা গিরা খুলিয়া যায়। যখন গিয়া ওযু করে 2 নম্বর গিরা খুলিয়া যায়। এরপরে যখন ওযু কইরা নামাজে দাঁড়াইয়া যায়, 3 নম্বর গিরা খুলিয়া যায়। ও ভাই, ও মুরব্বী বাবা, দুনিয়ার ক্ষমতার কোনো দাম নাই। দেখছেন না, দুনিয়ায় থাকলে পাওয়ারের আর ক্ষমতার সম্মানের অভাব নাই। ক্ষমতা চলে গেলে কেউ জিগায় না, লুকাইয়াও জান বাঁচে না। আর আল্লাহর সাথে যদি তুমি সম্পর্ক করতে পারো, আমার আল্লাহর পক্ষ থেকে যে সম্মান তুমি অর্জন করবা, সরকারে থাকলেও সম্মান পাইবা, বিরোধী দলেও থাকলে সম্মান পাইবা, সাধারণ জনগণের লাইনে থাকলেও সম্মান পাইবা। আর আসল সম্মান তো দুনিয়ার সম্মান নয়। দুনিয়ায় তুমি বাদশাহী করলা, আর কবরে যাওয়ার পরেই যদি তুমি জাহান্নামের ফেরেশতার কাছে গ্রেফতার হইতে হয়, তাহলে এই ক্ষমতার কোনো দাম নাই। ও মুসলমান ইমানদার, কমপক্ষে 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ো। যদি সম্ভব হয় 4 রাকাত পড়ো, আরো সম্ভব হলে 6 রাকাত পড়ো, আরো সম্ভব হলে 8 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ো। তাহাজ্জুদের নামাজ পড়িয়া সারদান হইয়া কিবলামুখী হইয়া বসিয়া যাও। কমপক্ষে 7 বার যে কোনো দুরূদ শরীফ পড়ো, কমপক্ষে 11 বার ইস্তেগফার পড়ো, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, ওইভাবে কমপক্ষে 11 বার দুরূদ শরীফ পড়ো। এরপরে যদি সময় হাতের মাঝে থাকে 100 বার সুবহানাল্লাহর জিকির করো, 100 বার আলহামদুলিল্লাহর জিকির করো, 100 বার আল্লাহু আকবারের জিকির করো, 100 বার লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করো। সময় যদি হাতে থাকে 200 বার করো লা ইলাহা ইল্লাল্লাহর জিকির। এরপরে 2 মিনিটের জন্য একটু মুরাকাবা করো। মুরাকাবা কেমনে করবা? চক্ষুটা বন্ধ কইরা, আপনার যদি বাবা না থাকেন বাবার কথা স্মরণ করবা, মা যদি না থাকে মায়ের কথা স্মরণ করবা, দাদা দাদি না থাকলে তাদের কথা স্মরণ করবা। এইগুলো একটা চিন্তা। আর একটা চিন্তা হলো আপনি মুরাকাবা করবেন আর অন্তরের মাঝে হাজির করবেন, আমি এখন দুনিয়াতে নাই, আমি দুনিয়া থেকে চইলা গেলাম। আমারে গোসল করাইয়া কাফন পরাইয়া মসজিদের জায়নামাজের মাঝে তুলিয়া, এইবার মসজিদের জায়নামাজের মাঝে তুলিয়া, মসজিদের পালকির মাঝে তুলিয়া, মসজিদের পালকির মাঝে তুলিয়া এবার আমারে মসজিদের মাঠে নিয়ে গেল। মসজিদের মাঠে নেওয়ার পর এবার ও মুসলমান ইমানদার, জানাজা শুরু হয়ে গেল। জানাজা পইরা আমারে কবরের দিকে নিয়ে গেল। কবরে আমারে আত্মীয় স্বজনেরা রাইকা, কবরে আত্মীয় স্বজনেরা রাইকা মাটি দিয়া
চলে আইলো। যখন এইভাবে তুমি মুরাকাবা করবা, দেখবা অন্তরটা নরম হয়ে গেছে। ও মুসলমান ইমানদার, এইবার তুমি দেখবা চোখ দিয়া পানি আইতাছে। আল্লাহর দরবারে মুনাজাত করবা, তোমার মনের মাঝে যা আছে সব বলবা, সব কিছু তুমি বলবা। চোখের পানি চাইরা যদি মুনাজাত করো, তোমার চোখের পানি জমিনে পড়বার আগেই আমার আল্লাহ তোমার মুনাজাত মঞ্জুর করে নিবে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। ও মুসলমান ইমানদার, পয়গম্বরে আরবি বলেন, খামসু লায়ালিন লা ইউরাদ্দু ফিহিন্না দুআ। বছরে 5টা রাত্র এমন আছে যে রাত্রে দোয়া করলে ফিরাইয়া দেওয়া হয় না। একটা হইল লাইলাতুল জুমুআতি, জুমার রাত্র। 2 নম্বর হলো ওয়া আউয়ালু লাইলাতিন মির রজবা, রজব মাসের প্রথম রাত্রের দোয়া আল্লাহর দরবার থেকে ফিরে আসে না, ডাইরেক্ট মঞ্জুর হয়ে যায়। 3 নম্বর হলো লাইলাতুন নিসফে মিন শাবান, শাবান মাসের অর্ধ তারিখের রাত্র, অর্থাৎ শবে বরাত, এই রাত্রের দোয়া আল্লাহ ফিরাইয়া দেয় না। আর 4 নম্বর হলো লাইলাতু ঈদিল ফিতরে, আর 5 নম্বর হলো